আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মৃত্যু হইতে তোমরা পালাইতেছ, নিশ্চয়ই তোমাদের সহিত মৃত্যু মোলাকাত করবে। যদিও কঠিন কেল্লার মধ্যে অবস্থান করো, কিন্তু মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষদেরকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, প্রথমে আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে দিতে বলি কি বলি না? দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার রাসূলের মিল্লাতে দিয়ে গেলা। শেষ যখন মাটিটা দেওয়া হবে, মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যেই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে আবার তোমাকে দাফন করব। ঠিক কি না? যে মাটি থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই মাটির মধ্যে আবার দাফন করা হবে। আল্লাহ বলেন, বান্দারে, তোমার দুনিয়ার হিসাব নিকাশ কি করেছিলে, তার জন্য পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার হিসাব নেওয়ার জন্য আবার তোমাকে উত্তোলন করব। জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার? বিশ্বাস আছে না নাই? জোরে বলেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায়, পাহাড়ের পাদদেশের একটা সাইড দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখেন নতুন দুইটা কবরের মধ্যে আযাব হয়। সাহাবায়ে কেরাম পিছনে পেছনে হাঁটতেছেন। মায়ার নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা, এই দুইটা নতুন কবর দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? এই কবরগুলির মধ্যে আযাব হয়। এই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য একজন সাহাবী দৌড়ে যাও, একটা খেজুরের ডাল নিয়ে আসো। বন্যা সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে খেজুরের ডাল দেয় কি দেয় না? জোরে বলেন। কোন কোন জায়গায় দেওয়া লাগে না, ওদের কবরে আযাব নাই। দুনিয়াতে ওরা অন্যায় অত্যাচার করে না। এরকম মানুষ কি আছে যে আমার জীবনে ভুল নাই এমন বুকে হাত দিয়ে বলার মতো কেউ আছে? মায়ার নবী রাগ দিয়ে বলেন, তোমরা জানো না তারা কিন্তু মুমিন, তারা অবশ্যই মুমিন, কারণ তারা আমার যুগের মানুষ, তারা কিন্তু সাহাবা ছিলেন। তারা দুনিয়াতে দুইটা ভুল করার কারণে তাদের দুইজনের কবরের মধ্যে আযাব হয়। কন্যা আল্লাহু আকবার। একজন সাহাবীকে পাঠানো হলো, সাহাবী যাও একটা খেজুরের ডাল নিয়ে আসো। একটা খেজুরের ডাল না হলো, মায়ের নবী নিজ হাতে এটাকে ফাড়লেন, দুইটা কবরের মাঝখানে দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কেন এই কবরের মধ্যে খেজুরের ডাল দেওয়া হলো? কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই কথা বললেন। মায়ের নবী ডাক দিলেন, সাহাবীরা, তোমরা জানো না দুনিয়ার মধ্যে এই দুইটা লোক দুইটা ভুল কাজ করেছে, এই দুইটা ভুলের কারণে তাদের কবরের মধ্যে ভীষণ আযাব হয়। কন্যা আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন বুঝছেন কি বুঝছেন না? কবরের পাশে দিয়ে গেলে বুঝছেন কি বুঝছেন না? জোরে কথা বললেন। ইমাম সাহেব হুজুর ওনার ভগ্নিপতি মারা যাওয়ার কারণে উনি আসতে পারেন নাই। তো আজকে আমি পূর্বেও জুমা পড়াইছিলাম, আমি এক জায়গার খতিব হিসাবে আজকে আপনাদের কাছে আবার উপস্থিত হলাম। আমার জুমার মসজিদেও আজকে একজন ইমাম দিয়ে, তারপরে যেহেতু কাছাকাছি আমি, হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না। তো যাই হোক, আজকে জুমার আলোচনার মধ্যে আপনারা যদি আমাকে বলেন, উত্তর দেন, আমি বলতে সহজ হবে, ঠিক কিনা? যদি না বলেন তাহলে তো সাহসও পাবো না, সহজও হবে না, ঠিক আছে না? তাইলে উত্তর দিলে আমার বলার সুযোগ হবে। আল্লাহ পাক কবুল করো, আমিন করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তাদের কবরে আযাব হবে জানতে চাই। জানার দরকার আছে না নাই? যেহেতু নতুন কবরের পাশে রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়েছেন, নিশ্চয়ই এই কবরের মধ্যে কেন আযাব হয় সাহাবা